মুসা আলাইহিস সালাম ফিরে এসে দেখে তারা মূর্তি পূজায় লিপ্ত, বাসুর বানায় পূজা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তাদের উপরে গজব দিয়েছিলেন। গজবটা কি? ফাকতুলু আনফুসাকুম, তোমরা তওবা করো। তওবা কি? তৎকালীন তওবা হলো ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো। নিজেরা নিজেদেরকে হত্যা কিভাবে? তাফসীরে ইবনে কাসীরের ভিতরে আসছে, যারা তৎকালীন সময়ে শিরকে লিপ্ত হয়েছে, মূর্তি পূজায় লিপ্ত হয়েছে, তারা দুই দল সারিবদ্ধ হয়ে দাঁড়াবে অস্ত্র নিয়ে, একদল আরেক দলকে হত্যা করবে। এভাবে করে সমস্ত মুশরিক শেষ হয়ে যাবে। আবার অন্য এক ব্যাখ্যায় আসছে, যারা শিরক করেছে, বাসুর পূজা করেছে, আর যারা পূজা থেকে বিরত ছিল, যারা পূজা থেকে বিরত ছিল, মুশরিক হয়নি, তারা ওই মুশরিকদেরকে হত্যা করবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে। নাউযুবিল্লাহ বলেন। কথা একই, নিজেদেরকে হত্যা করে দেওয়া, নিজেদেরকে শেষ করে দেওয়া। ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, তৎকালীন সময়ে প্রায় ৭০,০০০ ইহুদি নিজেদেরকে এভাবে হত্যা করতে বাধ্য হয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করেছেন। ফাতুবু ইলা বারিকুম ফাকতুলু আনফুসাকুম যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা তওবা করো, নিজেদেরকে হত্যা করার মাধ্যমে এটাই তোমাদের জন্য উত্তম হবে। ৭০,০০০ ইহুদি তৎকালীন সময়ে নিজেরা তওবা করে নিজেদেরকে শেষ করে দিল। এরপরেও এই গাদ্দার জাতি সংশোধিত হয় নাই। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে আসলেন, এসে বলতেছেন, এই কিতাবের অনুসরণ অনুকরণ তোমরা করো, এই কিতাবকে মেনে নাও, আল্লাহর হুকুমের সামনে তোমরা আত্মসমর্পণ করো। তারা আত্মসমর্পণ করতে রাজি নয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথার উপরে তুর পাহাড় এনে মাথার উপরে তুলে ধরলেন। আল্লাহ বলেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, তাদের মাথার উপরে তুর পাহাড় তুলে ধরলেন যে তোমরা যদি এই আসমানি কিতাব মানো, এই কিতাবের উপরে আত্মসমর্পণ করো, তাহলে তোমরা মুক্তি পাবে, অন্যথায় এই পাহাড় চাপা দিয়ে তোমাদেরকে সমূলে শেষ করে দেবে। তারপরে সাময়িকভাবে তারা মেনে নিয়েছে যে ঠিক আছে, আমাদেরকে মারার দরকার নাই, অতীতে আমরা দেখছি নিজেদেরকে নিজের হত্যা কইরা মাফ পাওয়া লাগছে, আবারও যেহেতু এবার তো আর মাফ নাই, পাহাড় চাপা দিয়ে শেষ হয়ে যাব, তার চেয়ে ঠিক আছে মেনে নিলাম। এই মেনে নেবার পরেই মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ঠিক আছে, মেনে যেহেতু নিয়েছো, তাহলে তোমাদেরকে সেই পবিত্র উপত্যকা বাইতুল মুকাদ্দাস, আরদুল মুকাদ্দাসা তোমাদেরকে দখল করতে হবে। বলতেছে, নবী মুসা, আমরা তো বড় গেলাম, তো ওই যে খাবারের কথা মনে আছে, খাবার চাইছে, আসমানি খাবার আল্লাহ তাআলা দিয়েছেন। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আরসালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আল্লাহ তাআলা আসমানি খাবার দিলেন। বললেন পানি লাগবে, পানি কোথায় পাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলনা দুরিব বিআসাকাল হাজার, মুসা তোমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম পাথরের উপরে আঘাত করলেন। ফাকুলনা দুরিব বিআসাকাল হাজার, যখন আঘাত করলেন, ফানফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা, সঙ্গে সঙ্গে পাথর থেকে পানির 12টা ফোয়ারা বের হলো। সুবহানাল্লাহ। 12টা ফোয়ারা কেন? ওই যে সমুদ্রের মধ্যে কয়টা রাস্তা হয়েছিল? 12টা রাস্তা। কেন? বনি ইসরায়েলের কয়টা সন্তান? 12টা সন্তান, 12 বংশের জন্য 12টা রাস্তা হয়েছিল। এখানে পানির ফোয়ারা হয়েছে কয়টা? সবাই যে যার মতো প্রয়োজনীয় পানি নিল, খাইতে শুরু করলো।
এরপরে কিছুদিন যাইতে না যাইতে মুসা আলাইহিস সালামকে বলতেছে, মুসা, এই যে আসমানি খাবার দৈনিক মান্না সালোয়া এগুলা ভালো লাগে না। লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদিন, এই এক খাবার আমাদের আর খাইতে ভালো লাগে না। কত বড় নেমক হারাম জাতি, চিন্তা করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি বনি ইসরাইল গাদ্দারি না করতো কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি খাবার নাযিল করতেন। সুবহানাল্লাহ। এই আসমানি খাবার আসতো, খাবারের জন্য যদি টেনশন না হতো মানুষ আর হারামি করতো, মানুষ আর গুনাহ করতো। মুসাকে বলতেছেন, ফাদউ লানা রাব্বাকা, তুমি তোমার আল্লাহকে বলো, খুরজ লানা মিম্মা তুনবিতুল আরদু মিন বাকলিহা ওয়া ইসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। মুসাকে বলতেছে, এই এক খাবার আর দৈনিক ভালো লাগে না, তুমি তোমার আল্লাহকে বলো আমরা ফসল ফলাইয়া খাবো। এই ফসল ফলানোর মধ্যে বিভিন্ন ধরনের শস্য, বিভিন্ন ধরনের ফলমূল, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি ইত্যাদি। আল্লাহকে বলো যেন আল্লাহ এগুলি আমাদেরকে ফলাইয়া দেয়, আমরা চাষাবাদ করে খাবো। মুসা আলাইহিস সালাম তখন ওই জাতিকে বলতেছে, তোমরা যে ফসল ফলাইয়া খাবা, তোমরা এখন যেখানে অবস্থান করতেছো এই ভূমি উর্বর নয়, এখানে ফসল ফলানোর উপযুক্ত নয়। তোমরা যাও আরদুল মুকাদ্দাসা, যেখানে রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তোমরা যাও সেই পবিত্র উপত্যকা বাইতুল মুকাদ্দাস দখল করো, তার চতুর্পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে তোমরা যা ফলাতে চাও সব ধরনের ফসল ফলিয়ে দিবেন কে? আল্লাহ। তখন তারা বলেছিল যে ওই জায়গায় যাইতে পারবো না, ওখানকার আমালিকা গোত্র বড় শক্তিশালী, সে কথা আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, আর ওই কথা বললাম না। তখন তারা যাইতে অস্বীকৃতি জানালো। মুসা আলাইহিস সালামের সাথে এই গাদ্দারির কারণে মুসা আলাইহিস সালাম কিন্তু এই বাইতুল মুকাদ্দাস বিজয় দেখে যেতে পারেননি। তিনি এই বিভিন্ন গাদ্দারি সহ্য করতে করতে দেখতে দেখতে শেষ পর্যন্ত যখন মুসা আলাইহিস সালাম মৃত্যু ঘনিয়ে আসছে, বড় আফসোস করে, বুখারীর হাদিস বলতেছি, বড় আফসোস করে একখানা পাথর হাতের মধ্যে নিয়ে দুই চোখের পানি ছেড়ে দিয়ে মুসা আলাইহিস সালাম পাথরখানাকে ছুঁড়ে মারলেন। এরপরে হাত তুলে বলতেছে, আল্লাহ, আমার বড় স্বপ্ন ছিল আমাদের পূর্বপুরুষদের পুণ্যভূমি বাইতুল মুকাদ্দাস এখানে প্রবেশ করা, কিন্তু সম্ভব হলো না। আল্লাহ, এই যে পাথরখানা ছুঁড়ে মারলাম, এই পাথরখানার মাঝে আর আমার মাঝে যতটুকু দূরত্ব, বাইতুল মুকাদ্দাস থেকে আমার কবর যেন এতটুকু দূরত্বের মধ্যে। মুসা আলাইহিস সালামের সাথে অকৃতজ্ঞ হওয়ার কারণে কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে আরো একটা শাস্তি দিয়ে গেছে। সেই শাস্তিটা কি জানেন? 40 বছর পর্যন্ত তিরিশ নামক উপত্যকায় তারা মাতালের মতো ঘুরে বেরিয়েছে। মুসা আলাইহিস সালামের কথা না মাইনা তারা চিন্তা করছে আমরা আবার মিশরে ফিরে যাব, ওই যে ফেরাউনের রাজ্যে আবার দাসত্ব করতে, গোলামি করতে। কত বছর দাসত্ব করেছিল মনে আছে? 150 বছর। কত বছর? 150 বছর দাসত্ব করেছে, আবার দাসত্বতে ফিরে যেতে চাচ্ছে, তারপরও জিহাদে যাইতে রাজি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছরের জন্য তাদেরকে মাতাল বানিয়ে দিলেন। সকালবেলা হাঁটা শুরু করে যেখান থেকে মিশরে যাওয়ার জন্য, সন্ধ্যাবেলা সূর্য ডুবো অবস্থায় আবার এসে দেখে সেই জায়গায় এসে পৌঁছে গেছি। এইভাবে সকালবেলা ঘুরে সারাদিন হাঁটতে থাকে, আবার সন্ধ্যাবেলা এসে যেখান থেকে রওনা হয়েছি সেই জায়গায় মাতালের মতো ঘুরতেছে। 40 বছর চলে গেল। ইতিমধ্যে ইউশা ইবনে নূন আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তি দিলেন। তারা সবাই মিলে ইউশা ইবনে নূন আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বলতেছে, হুজুর,
আমাদেরকে রক্ষা করুন। এই 40 বছর যাবত আমরা ঘুরতেছি, আমরা কোনো কুল কিনারা পাচ্ছি না। আমরা ঠিক আছে যুদ্ধ করব, তবে আমাদের জন্য একজন লিডার নির্বাচিত করে দেন যে আমাদের যুদ্ধের নেতৃত্ব দিবে। যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিডার নির্বাচিত করে দিলেন হযরতে তালুতকে। কাকে? তালুত। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 247। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ক্বালা লাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম সাআতাম মিনাল মাল। তাদের নবী বললেন, ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতা মালিকা, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিডার নিযুক্ত করেছেন তালুতকে। তারা বলতেছে, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, তালুতকে কেন নির্বাচিত করবে? আমাদের মধ্যে তো বহু সম্ভ্রান্ত পরিবার আছে, সম্ভ্রান্ত লোক আছে, আমাদের কাছে অনেক সম্পদশালী আছে, কোটিপতি আছে, অনেক ধনাঢ্যবান ব্যক্তি আমাদের মাঝে আছে। তা রেখে তালুতকে কেন নির্বাচিত করা হলো? তালুত তো গরিব মানুষ, ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তার কাছে তো কোনো সম্পদ নাই, তিনি হলেন গরিব। তো সমাজের মধ্যে এত এত ধনাঢ্য ব্যক্তি, কোটিপতি, গাড়ি বাড়িওয়ালা থাকতে কেন তালুতকে নির্বাচিত করা হলো নেতা হিসাবে? সে তো গরিব মানুষ। তারা বলতেছে, ওয়ানাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, আমরাই তো বেশি হকদার রয়েছি, কারণ আমাদের মধ্যে অনেক ধনবান ব্যক্তি রয়েছে। তিনি বলতেছেন, ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, আল্লাহ তাআলা তাকে লিডার নিযুক্ত করেছেন, সরদার নিযুক্ত করেছেন এই জন্য যে ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, তার দুইটা স্পেশাল যোগ্যতা আছে। একটা হলো ইলমি যোগ্যতা, প্রজ্ঞা, জ্ঞান, নলেজ তার মধ্যে আছে। আর একটা হলো ওয়াল জিসমি, শারীরিক শক্তি, শারীরিক সক্ষমতা রয়েছে। তো দেখেন, আল্লাহ তাআলা লিডার নিযুক্ত করার জন্য, লিডার নির্বাচিত করার জন্য কয়টা দিক দেখেছেন? সবাই বলেন কয়টা? 1 নাম্বার ইলম, জ্ঞান, বিচক্ষণতা। 2 নাম্বার আল্লাহ দেখেছেন কি? শারীরিক শক্তি। তাহলে আমাদের লিডার নিযুক্ত করার জন্য কয়টা যোগ্যতা দেখা দরকার? কি কি? ইলম বা জ্ঞান, নলেজ, আর একটা হলো শারীরিক শক্তি। আমরা কি আসলে এই দুইটা জিনিস দেখে লিডার নিযুক্ত করি? বলেন, আপনাদের ভয় লাগতেছে কথা বলতে? যতক্ষণ আমি এখানে আছি, আমার বুকে যদি বুলেট না আসে ততক্ষণ আমার জবান বন্ধ হবে না, আমি কাউকে ডরাই কথা বলি না। আপনারা কেন ভয় পান? কেউ ধরলে তো আমার ধরবে এসে নাকি? আমার যতক্ষণ না নিঃশ্বাস বন্ধ হবে ততক্ষণ জবান বন্ধ হবে না। আমরা চিন্তা করতেছি সবচাইতে বড় দুর্নীতিবাজ, সন্ত্রাসী, সুদখোর, ঘুষখোর সমাজের যেটা টাকাওয়ালা, সেইটাকে আমরা নির্বাচিত করি। শয়তানকে নির্বাচন করে তারপরে আচরণ চাই ফেরেশতার মতো, এটা সম্ভব? আগে নির্বাচিত করতে হলে তো ফেরেশতাকে নির্বাচিত করে তারপরে তার থেকে ফেরেশতার মতো আচরণ পাবে। মসজিদের সভাপতি নির্বাচিত করার সময় আমরা দেখি রিটায়ার্ড প্রাপ্ত সেই সাবেক সুদখোরছি। তো যে মসজিদের সভাপতি হবে সুদখোর, সেই এলাকার থেকে কোনোদিন সুদ দূরীভূত হবে? যেই মসজিদের সভাপতি হবে ঘুষখোর, সেই মসজিদ থেকে, সেই এলাকা থেকে কোনোদিন ঘুষ দূরীভূত হবে? সেই মসজিদ থেকে কোনোদিন হকের আওয়াজ চলবে? তাহলে কেমনে? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান
ফিল ইলমি ওয়াল জিসমি, আমি আল্লাহ তাকে নির্বাচিত করেছি এই জন্য যে তার বিচক্ষণতা রয়েছে এবং তার শারীরিক শক্তি রয়েছে। আমাদের দেশে বিচক্ষণ ব্যক্তি দুইটা পরিবারের বাইরে মনে হয় নাই, আছে? নাই, থাকলে আপনারা কথা বলতেন। আছে? সবাই বলে নাই। দেখছেন, দেখছেন গোলামীর জিনজির আমরা কেমনে করেছি, দেখছেন? বনি ইসরাইল 150 বছর পর্যন্ত গোলামীর জিনজির করেছিল এই জন্য যে ফেরাউন ছাড়া তাদের উদ্ধার করার মতো শক্তিশালী বাদশা আর কেউ নাই। ফেরাউনকে তারা খোদা মনে করে 150 বছর পর্যন্ত তারা গোলামি করেছে। আর আমরা এই দুইটা পরিবারকে, শেখ পরিবারকে আর জিয়া পরিবারকে, দুইটা পরিবারকে আমরা উদ্ধারের একমাত্র নেতা মনে করে আমরা এই 54 বছর পর্যন্ত গোলামীর জিনজির পড়ে আছি। তাদের ভিতরে কি আছে? তাদের চেয়ে যোগ্য ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি বাংলাদেশে নাই? এই 54 বছর পর্যন্ত গোলামীর জিনজির আপনার আমার গলার মধ্যে রয়েছে। এই গোলামীর জিনজির থেকে বের হতে হলে বিচক্ষণ ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। এই গোলামীর জিনজির থেকে বের হতে হলে আমাদের ইলমওয়ালা ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। এই গোলামীর জিনজির থেকে বের হতে হলে আমাদেরকে শক্তিশালী ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। আমরা দুই মহিলার বাহিরে আর কাউকে শক্তিশালী পাচ্ছি না। গোলামীর জিনজির এমন ভাবে আমাদেরকে পড়ানো হয়েছে, আমরা মনে করি এই দুইজনই আছে। বাংলাদেশের পুরুষ মানুষগুলি হিজড়ার ভূমিকা পালন করতেছে। কথাটা তিতা হলেও ভেবে দেখিয়ে আজকের পরে, তাদের চেয়ে যোগ্য ব্যক্তি বাংলাদেশে নাই? তাহলে যেন বিবেক কাজ করে। আমি বলি না অমুক ব্যক্তিকে আপনি ভোট দেন, আপনার বিবেক যাকে সাড়া দেয় তাকে দেন। ফলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালুতকে নির্বাচিত করলেন কি করার জন্য? ওই আমালিকা গোত্রকে ধ্বংস করে বাইতুল মুকাদ্দাস পবিত্র উপত্যকা দখল করার জন্য। আমি যে শুধুমাত্র এই বনি ইসরাইলের ইতিহাস আর ইহুদিদের ইতিহাস বলতেছে এটা না, প্রতিটা পয়েন্টে পয়েন্টে বাস্তবতা মিলাই দিব আপনাদের। আমার ভাইয়েরা, তখন তলুতকে নির্বাচিত করলেন। তলুতকে লিডার বানিয়ে যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধের মধ্যে একজন ব্যক্তি ছিলেন হযরতে দাউদ যার নাম। তার বয়স 20 অথবা 22 বছর। যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধে দাউদ আলাইহিস সালামের পাথর নিক্ষেপে জালুত নিহত হলো। জালুতকে ওই বাইতুল মুকাদ্দাসের ওই সময়কার সর্দার আমালিকা গোত্রের লিডার। অকতলা দাউদ জালুত, দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলেন। সন্ধ্যা ঘনিয়ে আসছে। ওই দিন ছিল শুক্রবার। আপনারা জানেন ইহুদিদের কাছে শনিবার ছিল পবিত্র দিন, আমাদের যেমন শুক্রবার পবিত্র দিন, ইবাদত বন্দেগীর দিন। তৎকালীন সময়ে ইহুদিদের জন্য শনিবার দিন পবিত্র দিন ছিল। শুক্রবার যখন আসর ঘনিয়ে আসছে, দেখতেছে এখনো পর্যন্ত বিজয় আসে নাই। বিজয়ের দ্বার প্রান্তে এসে মুসলমানেরা দাঁড়িয়েছে। এখন যদি বিজয়ে ছিনিয়ে আনা না যায়, আগামীকালকে শনিবার যুদ্ধবিরতি, রবিবারে যদি তারা আবার অধিক পরিমাণে শক্তি সামর্থ্য নিয়ে এসে আবার যুদ্ধে অংশগ্রহণ করে, তাদেরকে হারানো বড় কঠিন হয়ে যাবে। ইউশা ইবনে নুন আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ, সূর্যের মালিকও তুমি, আর জমিনের মালিকও তুমি, বাইতুল মুকাদ্দাসের মালিকও তুমি, আমিও তোমার গোলাম, সূর্য তোমার গোলাম। আল্লাহ, তুমি আমাকে হুকুম দিয়েছো বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য। সূর্যকে তুমি হুকুম দাও, সূর্য যেন স্টপ হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত বাইতুল মুকাদ্দাস আমরা দখল করি, ততক্ষণ না পর্যন্ত সূর্য যেন অস্তমিত না যায়। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন,
আসরের পূর্বক্ষণে সূর্য স্টপ হয়ে গেল, সূর্য আর ডুবে গেল না। কয়েক ঘন্টা অথবা কয়েক দিন পর্যন্ত সূর্য ওই এক জায়গায় ছিল, উপরেও যায় নাই নিচেও যায় নাই। এরপরে যখন ফাহাজামুহুম বিইذনিল্লাহি ওয়া ক্বাতালা দাউদ জালুত ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলো, সঙ্গে সঙ্গে মুসলমানদের পক্ষে বিজয় চলে আসলো। সুবহানাল্লাহ। মুসলমানদের পক্ষে যখন বিজয় চলে আসলো, এরপরে ক্রমান্বয়ে কিছুক্ষণ পরে সূর্য অস্তমিত গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইহুদিদের জন্য হুকুম দিলেন, তোমরা যখন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছো এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করো নাই, যারা মূসাকে বলেছিলে তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, তারা ভুল করছে না? যারা বলছে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, তারা ভুল করছে না? ভুলের জন্য তওবার দরকার আছে না? আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদিও ভুল করেছো, তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমি রব্বুল আলামিন নিয়ামত হিসেবে তোমাদেরকে বাইতুল মুকাদ্দাস পবিত্র উপত্যকার বিজয় দান করেছি। কিন্তু তোমরা যখন এই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে, তখন তোমরা মস্ত অবনত অবস্থায় প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াদখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন এই বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করবে, ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, যখন তোমরা দরজায় প্রবেশ করবে তখন তোমরা সেজদা দিবে। অথবা কোন কোন মুফাসসির বলে মস্তক অবনত অবস্থায় মাথা নিচু করে আদমের সাথে ঢুকবে। ওয়াকুলু, এবং তোমরা মুখে মুখে বলবে, হিত্তাতুন নাগফির লাকুম, আল্লাহ আপনি আমাদের ভুলগুলি ক্ষমা করেন। কিন্তু তারা মস্তক অবনত করে নাই আর মুখে মুখে তওবাও করে নাই, তারা পিছন ফিরে আনন্দ উল্লাসের সাথে সেখানে ঢুকেছে। নাউযুবিল্লাহ। এদিকে দাউদ আলাইহিস সালাম যিনি বিজয় ছিনিয়ে আনলেন জালুতকে হত্যার মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা। এখানেও দুইটা জিনিস দেখেন, ওয়া আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাকে রাজত্ব দিলেন, ওয়াল হিকমাতা, এমন জ্ঞান আল্লাহ তাকে দিলেন, আল্লাহর যা ইচ্ছা সেই জ্ঞান আল্লাহ দাউদকে দিয়ে বর্ণন করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দাউদ আলাইহিস সালামের কয়টা জিনিস প্রমাণিত হলো? সত্যি, সেটা ওই জালুতকে, কাফের সরদার জালুতকে হত্যা করার মাধ্যমে সত্যি প্রমাণিত হলো। দ্বিতীয়ত আল্লাহ বলেন, ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আমি তাকে এমন জ্ঞান দান করলাম, যা ইচ্ছা আমি আল্লাহ সব ধরনের জ্ঞান আমি দাউদকে দান করলাম। সুবহানাল্লাহ। তার ভিতরে কি, ওয়া আতাইনা দাউদা যাবুরা, আমি আল্লাহ তাআলা দাউদকে যাবুর কিতাব দান করলাম। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা জিনিস যদি বিবেচনা করে কাউকে ক্ষমতা অর্পণ করা হয়, তাহলে সে জাতির সাথে গাদ্দারি করে না। কিন্তু এই দুইটা জিনিস যদি না থাকে, কোনো ফাসিক ফুজ্জারকে, কোনো দুর্নীতিবাজকে, কোনো স্বৈরাচারকে যদি ক্ষমতা দেওয়া হয়, তারা কি করে সেটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান, কোন জনপদের রাজত্ব যদি ফাসিক ফুজ্জারকে দেওয়া হয়, যদি কোন জনপদের রাজত্ব ক্ষমতা যদি কোন অশিক্ষিত মানুষকে দেওয়া হয়, তখন তারা দুইটা কাজ করবে। কয়টা? ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা,
এক নম্বরে তারা যেটা করবে সেটা হলো জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। তা মনে হয় নাই? জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা ব্যাখ্যা করার দরকার আসেনি? এগুলি আপনারা দেখেন, বর্তমান সময়ে ব্যাখ্যা করার দরকার নাই। দুই নম্বর হলো আইজ্জাতা আহলিহা আদিল্লা, এই জনপদের সম্মানিত মানুষ যেগুলি তাদেরকে অপমানিত করবে। আইজ্জাতা আহলিহা আদিল্লা, সমাজের যত নেতৃস্থানীয় মানুষ, সম্মানিত মানুষ, ভদ্র মানুষ, বুজুর্গ মানুষ, তাদেরকে তারা অপমানিত করবে। জালিম স্বৈর শাসক যদি ক্ষমতায় আসে তাহলে কি হবে? সমাজে আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গ যারা যারা সতের পথে ইস্তেকামত থাকে, তাদেরকে অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত করবে। জেল, জরিমানা, দণ্ডা নাই। আমাদের দেশে কি তেমনটা হয়েছে? বিগত 54 বছরের ইতিহাস, আমার এখানে আমার বাবার বয়সী অনেক মুরব্বীরা আছে। আপনারা দেখেন তো, এই দুই পরিবারের মাধ্যমে আমরা কি পেয়েছি, কতটুকু পেয়েছি? কয়জন সম্মানিত মানুষ সম্মানী পদক পেয়েছে, আর কয়জন দুর্নীতিবাজ সম্মানী পদক পেয়েছে দেখেন তো। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার পরেও তারা সম্মানিত ভাতা পায়, সম্মানী পদক পায়, আর সারা বিশ্বের ভিতরে গ্রহণযোগ্যতা থাকার পরেও তাদেরকে জেলখানার মধ্যে পচে পড়তে হয়। এতটুকুই পেয়েছি আমরা, এতটুকুই আমরা পেয়েছি। কোরআনকে সামনে রেখে কথা বলবো, সেখানে বাধা আছে না নাই? আর গীতা বাইবেল নিয়ে ঢোল নিয়ে পূজা অর্চনা করবে, সেখানে স্বাধীনতা আছে না নাই? সেখানে পুলিশ প্রশাসন দিয়ে পাহারা দেয়, আর কোরআনের মাহফিলের 44 জারি আছে না নাই? এইটাই তাহলে বুঝতে হবে ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কয়টা জিনিস দেখে নির্বাচিত করতে? দুইটা জিনিস। শক্তি কি খালি শারীরিক শক্তি থাকলে হবে? হ্যাঁ, খালি শারীরিক শক্তি না, তাদের কৌশল জানতে হবে, ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী হয়ে দাঁড়াতে পারে এমন ব্যক্তি নির্বাচিত করতে হবে। এই গত 54 বছর পর্যন্ত আমরা জেনেছি ভারত ছাড়া আমরা প্রতিবন্ধী হয়ে যাব। ভারত যদি পেঁয়াজ না দেয় আমরা না খেয়ে মরতে হবে। ভারত যদি আমাদেরকে পানি না দেয় আমাদের শুকিয়ে মরতে হবে। ভারত যদি আমাদেরকে এইটা না দেয় ওইটা না দেয় আমাদের মরতে হবে। এই দেখেন 2024-25 এসে ভারত আমাদেরকে কোণঠাসা করার জন্য এক দিক থেকে আমাদের গলা চেপে ধরে, 10 দিক থেকে আমাদের রাস্তা খুলে দেন কে? তাহলে এমন শক্তিশালী নেতা আমরা পেয়েছি না? এই নেতাকে আমাদের ধরে রাখতে হবে, ঠিক কিনা? দেখছেন নি অবস্থা? এইটা হলো শক্তি, আন্তর্জাতিক শক্তি। এতকাল যাদের গোলামি করছি তাদের আন্তর্জাতিক শক্তি কতটুকু ছিল, এখন কতটুকু আছে? তারপরেও বলে নির্বাচিত সরকার না আসলে এটা হবে না। এদের কি লজ্জা শরম নাই? এদের কথাগুলি মানুষ কিভাবে না এটা তারা দেখে না? কমেন্টস বক্সগুলো তারা দেখে না? আমরা কথা বলতেছি ফিলিস্তিন নিয়ে, ইসরায়েল নিয়ে আমরা কথা বলতেছি। মনে রাখতে হবে বাংলাদেশের মুসলমান, বাংলাদেশ হলো একটা গাজা, আর আমাদের পাশেই প্রতিবেশী রাষ্ট্র হলো একটা ইসরায়েল। আমাদের প্রতিবেশী রাষ্ট্র হলো ইসরায়েল। এখন যদি সক্ষমভাবে মোকাবিলা করতে না পারেন, আল্লামা সাঈদী সাহেব রাহিমাহুল্লাহ বলে গিয়েছিলেন, বাংলার আকাশে দেখতে পাচ্ছি অন্ধকার গাঢ় কালো মেঘ চাপা হয়ে আছে। যদি মোকাবিলা করতে না পারেন সক্ষমভাবে, এমন আমাবস্যা আসবে যার মোকাবিলা করা অসম্ভব হয়ে যাবে। আজকে কিছুটা পূর্ণিমার চাঁদের আলো কিছুটা আমাদের দিকে উঁকি মারতেছে। এখন যদি আমরা মোকাবিলা করতে না পারি তাহলে এই অন্ধকারাচ্ছন্ন জিন্দেগি থেকে আমাদের বের হওয়ার সুযোগ হবে না। আজকে আমরা দেখতেছি বাংলাদেশের ঠুনকো বিষয় নিয়ে ইন্ডিয়ার গণমাধ্যমগুলির মাথা খারাপ, অথচ বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ঠিক নয় কি? অথচ প্রশাসন সঙ্গে থেকে ইন্ডিয়ার মধ্যে মসজিদগুলি ভেঙে ফেলা হচ্ছে। মুসলিম হোটেলগুলিতে গরুর মাংস রাখার কারণে তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। পর্দা করার কারণে, বোরকা পরে বের হওয়ার কারণে তাদেরকে লাঞ্ছনা গঞ্জনা দেওয়া হচ্ছে। এগুলো দেখতেছেন না আপনারা? তাহলে আমরা কি গাজার চাইতে কি শান্তিতে আছি নাকি? অথচ দেখেন
এই হিন্দুস্তান মুসলমানেরা শাসন করেছে 850 বছর। কত বছর? 850 বছর মুসলমানেরা শাসন করেছে। মুসলমানেরা যদি চাইতো হিন্দু মুক্ত ইন্ডিয়া করতে হবে, হিন্দু মুক্ত হিন্দুস্তান করতে হবে, মুসলমানদের কোনো সম্ভব কিছু ছিল? কিন্তু মুসলমানেরা সেটা করে নাই। মুসলমানেরা স্বাধীনতা দিয়েছে, আজকে তারা ক্ষমতা পাওয়ার পরে মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য তারা পায়তারা করতেছে। আর বাংলাদেশের কিছু কুলাঙ্গার, কিছু বিবেকহীন মুসলমান ইন্ডিয়ার গোলামীর জিঞ্জির করে তারা ইন্ডিয়া ছাড়া কিছু চিনে না। আছে না নাই? বাংলাদেশে খায়া, বাংলাদেশে খাইকা, বাংলাদেশে কইরা মনে করে ইন্ডিয়া ওদের বাপ, ইন্ডিয়া বাপ না দিলে ওরা না খাইয়া মরবে। অথচ ইন্ডিয়া সারা জীবন বাংলাদেশকে চুষে খেয়েছে। আপনারা জানেন, যারা ইতিহাস জানেন, 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্ডিয়ার সমর্থন করেছে ঠিকই, সাহায্য করেছে ঠিকই, যতটুকু সাহায্য করেছে তার চেয়ে বেশি সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে তারা গ্রহণ করেছে। এত বছর পর্যন্ত বাংলাদেশকে তারা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হিসাবে তারা শাসন করেছে। এখন যখন সেইটা একটু ব্যাহত হচ্ছে, তাদের মাথা খারাপ, কিভাবে মুসলমানদেরকে দমানো যায় সেই পায়তারা করতেছে। সচেতন হতে হবে, সচেতন হতে হবে মুসলমান। যে আমাদের বয়সী যারা যুবক 20-25 বছর 30 বছর পর্যন্ত, এরা কিন্তু আসলে সচেতন। এরা বুঝে যে ইন্ডিয়াকে আমরা কতটা দিয়েছি আর ইন্ডিয়ার থেকে কতটা পেয়েছি। সারা জীবন শুধু দিয়ে আসছি। আপনারা শোনেন নাই আপনাদের লিডারের মুখে, ইন্ডিয়াকে আমরা যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার কারণে আবরার খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের মতো অসংখ্য আলেম ওলামাকে জেল জরিমানা দিতে হয়েছে। আমরা কথা বলি কি আমার বাপের কোনো স্বার্থ আছে নাকি? দেশের স্বার্থে কথা বলি, জনগণের স্বার্থে কথা বলতেছি। এটা আপনারা বিবেকবান, আপনাদের বিবেকের দরজায় টোটা দিয়ে গেলাম। আপনারা খেয়াল করবেন, হিসাব করবেন, চিন্তা করে কাজ করবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইরা, বলতেছিলাম এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাম শক্তি এবং প্রজ্ঞা দেখানোর কারণে আল্লাহ তাকে ওয়া আতাইনাহু মুলকান আযীমা, মহান রাজত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামের হাতে দিয়ে দিলেন। এই দাউদ আলাইহিস সালামের সময় এসে তারা আবারও সেই বিশ্বাসঘাতকতা শুরু করল। আপনারা জানেন ইতিহাস, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ সেরা কণ্ঠ ছিল। তিনি জাবুর কিতাব তেলাওয়াত করতেন শনিবার দিন। সমুদ্র থেকে মাছগুলি কিনারে এসে তেলাওয়াত শোনার জন্য আসতো। সুবহানাল্লাহ। আকাশ থেকে পাখিগুলি নেমে আসতো তেলাওয়াত শোনার জন্য। এই ইহুদি জাতি এই শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল, কারণ শনিবার দিন পবিত্র দিন ছিল। ওরা চিন্তা করলো এত এত মাছ অন্যদিন আমরা জাল মাইরা ধরতে পারি না, আর শনিবার দিন একদম কাছে চলে আসে মানুষের, এগুলা তো শনিবার তো ধরা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করব? জাল দিয়া তাদেরকে ব্যারিকেড দিয়ে রাখবো। কেউ কেউ করলো কি, নদীর পাশে ছোট ছোট খাল বানাইলো, গর্ত বানাইলো, মাছগুলা শোনার জন্য ওই কিনারে চলে আসতো। যখন তেলাওয়াত শেষ হতো চলে যাবে, ওই মুহূর্তে আটকাই দিত। শনিবার ধরতো না, তারা রবিবার ধরতো। এটা গাদ্দারি নয়, বিশ্বাসঘাতকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা এর 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, আপনারা জানেন, আপনারা অবগত আছেন সেই সময়ের কথা যখন শনিবার ওয়ালাদেরকে রব্বুল আলামিন অভিসম্পাদ দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা অভিশপ্ত বানরে রূপান্তরিত হয়ে যাও। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে বানর বানাই দিলেন। এই মানুষগুলিকে আল্লাহ অভিশাপ দিয়ে বানর বানাই দিলেন। এভাবে দীর্ঘদিন বানর রূপে থাইকা কাতরায়া কাতরায়া না খায়া বিড়ালের মতো তারা মরে গেছে, সব মরে শেষ হয়ে গেছে। তারপরও যারা রয়েছে এরা কি ভালো হয়ে গেছে? দাউদ আলাইহিস সালামের সময় এই শাস্তি পাওয়ার পরে কিছুদিন তারা ভালো ছিল,
এরপরে দাউদ আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। দাউদ আলাইহিস সালামের পরবর্তী বাদশাহ হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন মাত্র 13 বছর। কত বছর? মাত্র 13 বছর বয়সে সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ হয়ে গেলেন। এরপরে কালক্রমে বয়স বাড়ার সাথে সাথে রব্বুল আলামিন তাকে নবুয়তি দান করলেন। সুলাইমান আলাইহিস সালাম একদিকে বাদশাহ আর একদিকে নবী। তার বাবা দাউদ আলাইহিস সালাম একদিকে বাদশাহ আর একদিকে নবী। কিন্তু দাউদ আলাইহিস সালামের বাদশাহী সারা পৃথিবী জুড়ে ছিল না। সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী রব্বুল আলামিন সারা পৃথিবী জুড়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর রাজত্ব করেছে। সারা পৃথিবীর রাজত্ব করেছে চারজন। কয়জন? চারজন। সবাই বলেন কয়জন? চারজন বাদশাহ সারা পৃথিবীর রাজত্ব করেছে। তার ভিতরে দুইজন মুসলমান, দুইজন মুশরিক। দুইজন মুসলমান, একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরতে যুলকারনাইন আলাইহিস সালাম, যাকে বাংলা ইতিহাসে আপনারা বাদশাহ সেকেন্দার হিসেবে চিনেন। আর জালিম শাসক দুইজন ছিলেন, একজন হলো বখতে নাসার, আরেকজন হলেন নমরুদ। এই চারজন মানুষ সারা পৃথিবীর রাজত্ব করেছে। এই বখতে নাসারের আমলেও কি হয়েছে? বখতে নাসার এমন জালিম ছিলেন, একদিনে 7 লক্ষ ইহুদি ধ্বংস করেছে। নাউজুবিল্লাহ। 7 লক্ষ ইহুদিকে ধ্বংস করেছে একদিনে। এই ইতিহাস সামনে ধারাবাহিক আসতেছে, তখন বলবো ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালাম যখন রাজত্ব নিলেন, সুলাইমান আলাইহিস সালামের সময় তারা খুব ভীতু সন্ত্রস্ত ছিল, খুব সোজা ছিল। চিন্তা করতেছে একদিকে বাদশাহ আর একদিকে নবী, যদি উল্টা পাল্টা করি তাহলে রক্ষা নেই। তখন তারা একটু ভালো ছিল। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন শেষ বয়সে এসে যে আমি সারা পৃথিবীর রাজত্ব করলাম, সারা পৃথিবীর বাদশাহী, নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করলাম, আমি এমন একটা কিছু পৃথিবীতে ইতিহাস করে যাব যা আমার মৃত্যুর পরে সারা জীবন মানুষ ইতিহাসের পাতায় রাখবে। সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রীদেরকে ডেকে সবাই মিলে মিটিংয়ে বসলেন। তার 600 মন্ত্রী ছিল, 300 মানুষ আর 300 জিন। 600 মন্ত্রীদেরকে নিয়ে তিনি একটা মিটিংয়ে বসলেন। মিটিংয়ে বসে সবাইকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিলেন তিনি একটা মসজিদ করবেন। সুবহানাল্লাহ। এমন একটা মসজিদ করবেন যা পৃথিবীর ইতিহাসে সেরা থাকবে। এমন একটা মসজিদ করবে যা পৃথিবীর মানুষ স্মরণে রাখবে। তখন জিনদের সর্দার যারা ছিল তাদেরকে ডাকা হলো, সমস্ত জিনদেরকে নিয়ে মিটিং করা হলো। বলা হলো পৃথিবীর ভিতরে যত দামি দামি পাথর আছে, পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের মধ্যে যত যত দামি হীরা, মণি, মুক্তা, জহরত যা কিছু আছে সব কিছু তুলে নিয়ে আসো, এই বাইতুল মুকাদ্দাস মসজিদ বানাতে হবে। সুবহানাল্লাহ। আপনাদের মনে রাখতে হবে এই বাইতুল মুকাদ্দাস কিন্তু সুলাইমান আলাইহিস সালাম প্রথম বানিয়েছে এমনটা নয়। এই বাইতুল মুকাদ্দাস হয়েছে সর্বপ্রথম বানিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কে? ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে মসজিদ বানিয়েছেন। কোনটা বলেন তো? বাইতুল্লাহ। কোনটা? বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম মসজিদ কোথায়? বাক্কা, অর্থাৎ মক্কা নগরীতে বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে এই বাইতুল মুকাদ্দাস নির্মিত হয়। আপনারা জানেন বাইতুল্লাহ বানাতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সহযোগী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র ইসমাঈল আলাইহিস সালাম। আর বাইতুল মুকাদ্দাস 40 বছর পরে হয়েছে। বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম আলাইহিস সালাম বানাতে সঙ্গে সহযোগী হিসাবে রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় সন্তান ইসহাক আলাইহিস সালাম। বুঝতে পেরেছেন? ইসহাক আলাইহিস সালামের সন্তান কে বলেছিলাম মনে আছে? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুবের 12 সন্তান, সেখান থেকে আস্তে আস্তে ওই যে কোথায় আসছে এখন? কত বছর পরে? প্রায় কয়েক হাজার বছর পরে এই যে সুলাইমান আলাইহিস সালাম, তিনি আবার এসে এর আগে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এই বাইতুল মুকাদ্দাসের স্থান।
সুলাইমান আলাইহিস সালাম আবার এসে ওই জায়গায় নতুন করে মসজিদ নির্মাণ করলেন। সুলাইমান আলাইহিস সালাম প্রায় 40 থেকে 60,000 জিনকে মিস্ত্রি হিসাবে রাখলেন, হেল্পার হিসাবে কাজ করতে লাগলেন। সুলাইমান আলাইহিস সালামকে একটা অফিস কক্ষ বানিয়ে দিলেন, গ্লাসের, স্বচ্ছ গ্লাসের একটা অফিস কক্ষ বানিয়ে দিলেন, যেখানে দাঁড়িয়ে সুলাইমান আলাইহিস সালাম দেখাশোনা করতেন কাজ, যাতে জিনেরা তো ফাঁকিবাজি করতে না পারে। তো 40,000 অথবা 60,000 জিনে কাজ করে 22 বছর বসে এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। তৎকালীন সময় বাইতুল মুকাদ্দাসকে এমন এমন দামি পাথর দিয়ে তৈরি হয়েছিল, কয়েকশো মাইল দূর থেকে এই বাইতুল মুকাদ্দাসের সেই গম্বুজের চমকানি দূর থেকে দেখা যেত। সুবহানাল্লাহ। ইতিহাসবিদ লেখে 16 কিলোমিটার দূর থেকে এই বাইতুল মুকাদ্দাসে যে পাথর লাগানো হয়েছে, এই পাথরের আলোর চমকানিতে মহিলারা রাতের বেলা কাঁথা সেলাই করতে পারত। সুবহানাল্লাহ। এমন দামি দামি পাথর ওখানে ব্যবহৃত হয়েছে। এটা ইতিহাস আসতেছে, পরবর্তীতে এটা কারা কারা ধ্বংস করে নিয়েছে, কারা কারা এটা লুট করে নিয়েছে, এর ইতিহাস সামনে আসতেছে ইনশাআল্লাহ। আমার ভাইরা, তো দেখা গেল এই বাইতুল মুকাদ্দাস যখন শেষ প্রান্তে কাজ, ওই সময়ে আজরাইল চলে আসলো হযরতে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সংবাদ। আজরাইল এসে বলতেছে, হুজুর আপনার তো সময় শেষ, আপনাকে যেতে হবে আল্লাহর সান্নিধ্যে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, আমি যে মসজিদ নির্মাণের কাজ শুরু করেছি, সামান্য কিছু কাজ বাকি আছে, একটু সময় দাও আমাকে। বলতেছে, না, আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়ে গেছে, আপনাকে তো যেতেই হবে। তো ঠিক আছে, যেতে যেহেতু হবে নিয়ে যাও, কিন্তু কাজ শেষ হওয়া পর্যন্ত যেন আমি এখানে থাকি, আমি যেন দাঁড়িয়ে থাকতে পারি, সেই ব্যবস্থাটা করে দাও। সুলাইমান আলাইহিস সালাম লাঠি ভর দিয়ে দাঁড়িয়েছিলেন, ওই দাঁড়ানো অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। দেখা যায় এদিকে জিনেরা কাজ করতেছে, দেখতেছে সুলাইমান তো দাঁড়ানো, নবী সুলাইমান দাঁড়ানো, তার বিরুদ্ধে তো কাজ করা যাবে না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের রূহ নিয়ে নিয়েছেন কে? আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, এদিকে মসজিদ নির্মাণের কাজ শেষ, এদিকে সুলাইমান আলাইহিস সালাম যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, লাঠিতে গোল পোকা লেগে গেছে। গোল পোকায় নিচ থেকে খাইয়া লাঠিটা যখন পড়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম ধাপ করে জমিয়ে পড়ে গেলেন, কাজও শেষ। সুবহানাল্লাহ। জিনেরা চিন্তা করলো, কিরে ব্যাপার কি, সুলাইমান এত বছর দাঁড়াই রইল। ইতিহাসে লেখে 1 বছর মৃত্যু অবস্থায় লাঠিতে ভর দিয়ে 1 বছর দাঁড়াইছে। তো জিনেরা চিন্তা করলো, মারা গেছে তো অনেক আগেই, তো আমরা এতকাল ফাও খাটছি। চিন্তা করছে, এতকাল ফাও খাটছি, তা কতদিন আগে মারা গেছে এটা নির্ণয় করতে হবে। তার আরেকটা লাঠি আনলো, লাঠিতে গোল পোকা লাগাই দেয়া লাঠি দাঁড় করায় রাখলো। দেখলো 1 বছরে যতটুকু খাইছে, সুলাইমান আলাইহিস সালামের লাঠিও ততটুকু খাইছে। তো ওই সময় আমরা নির্ণয় করলো যে 1 বছর আগেই সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার পরে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। এরপরে ক্রমান্বয়ে আবার ইহুদিরা গাদ্দারি শুরু করলো।